সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসছি তরমুজ চাষের জমিতে। কৃষক আমি এখন আছি বর্তমানে সুন্দরবন অঞ্চলের কয়রা অঞ্চলের সুন্দরবন সংলগ্ন। এখানে কৃষকগণ জমিতে তরমুজ চাষ করেছেন। তরমুজ চাষের কিছুগুলো ফল আসছেন, দেখা যাচ্ছে এখানে অনেক ফল আসতে আরম্ভ করছে। তার সাথে সাথে আরও অনেক তরমুজ দেখা যাচ্ছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে, যদি একটা বৃষ্টি আসে, তাহলে এখানে আরেকটি ফলন দেখা যাচ্ছে কৃষক তরমুজের। খুব সুন্দর বাংলা লিঙ্ক জাতীয় তরমুজের ফল। এখানে অনেক জমিতে এই তরমুজ চাষ করা হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে, ফসল নষ্ট না হয়, তাহলে অত্র অঞ্চলে শুধু তরমুজ জমি, শুধু তরমুজ চাষ অনেক দেখা যাচ্ছে। আশা করি কৃষকগণ ভালো ফলন পাবেন। আবার অনেক কৃষক এই তরমুজ চাষ করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ তাদের এই ফলাফল অনেক তরমুজ গাছ গজানো হয়, বীজ থেকে গজায় না। এটা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই গাছগুলো গজানো হয়। বিভিন্ন মানুষ অত্যন্ত অনেক কৃষকগণ এখানে এই ফসল চাষ করেছেন। আশা করি সবাই এখানে ফলাফল লাভ করবেন। যদি ফলন ভালো হয়, এক এক তরমুজ 8 কেজি 10 কেজি আশা করা যাচ্ছে। কৃষকগণ এখানে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সার, কীটনাশক, পোকামাকড় এগুলো যাতে আক্রমণ না করতে পারে, এর থেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। পানি দিচ্ছে, কেউ সার দিচ্ছে, কেউ বুনন করতেছে। এটি সুন্দর। যেখানে আগে এই যখন জোয়ার আসতো, ওই জোয়ারের পানিতে এই জমিগুলোর মধ্যে পানি উঠতো। লবণাক্ত পানির কারণেই অনেক কোনো ফসলই হইতো না। তো এখন কোনো এক জায়গাতে বাঁধ হয়েছে। বাঁধ হওয়ার কারণে মাটির উর্বরতা অর্জন করেছে। এই উর্বরতা